আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন কিভাবে মধ্যপ্রাচ্যের অন্যতম সুরক্ষিত দেশ সংযুক্ত আরব আমিরাতের আকাশে হঠাৎ করেই আবার শুরু হয়েছে মিসাইল এবং ড্রোনের বৃষ্টি। আমরা বিশ্লেষণ করব কিভাবে এক মাসের যুদ্ধবিরতির নাটক চলার মাঝেই গতকাল 7ই মে হরমুজ প্রণালীতে আমেরিকা এবং ইরানের মধ্যে সরাসরি এক ভয়ঙ্কর নৌ সংঘাত শুরু হয়েছে। আমরা জানব কিভাবে ইরানের আইআরজিসির হাই এক্সপ্লোসিভ মিসাইল হামলার মুখে আমেরিকার মতো পরাশক্তির 3টি অত্যাধুনিক নেভেল ডেস্ট্রয়ার হরমুজ প্রণালী থেকে পিছু হটতে বাধ্য হয়েছে, এবং এর ঠিক পরপরই আজ 8ই মে ভোরে আমেরিকা কিভাবে ইরানের কেশম আইল্যান্ড এবং বন্দর আব্বাসে পাল্টা বোমা বর্ষণ করেছে। আর সবচেয়ে বড় কথা, একদিকে যখন সাগরে রীতিমতো বারুদ জ্বলছে, তখন অন্যদিকে হোয়াইট হাউসে বসে ডোনাল্ড ট্রাম্প কেন এই যুদ্ধকে সামান্য ঘটনা বলে উড়িয়ে দিয়ে পাকিস্তানের মাধ্যমে শান্তি চুক্তি করার কথা বলছেন। পশ্চিমা কূটনীতির এই দ্বিমুখী নীতির পেছনের আসল চালটাই আজ আমরা ডিকোড করব। স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আজকের এই ভূরাজনৈতিক বিশ্লেষণে। দেখুন, খবরের কাগজে বা সাধারণ টিভিতে আমরা যা দেখি সেটা হলো শুধুই ঘটনার উপরিভাগ, কিন্তু গ্লোবাল পাওয়ার পলিটিক্সে কোনো মিসাইলই বিনা কারণে বা বিনা হিসেবে ফায়ার করা হয় না। আজকের তারিখটি হলো 8ই মে 2026, আর আজকের দিনের শুরুতেই মধ্যপ্রাচ্যের জিওপলিটিক্যাল ল্যান্ডস্কেপ পুরোপুরি কেঁপে উঠেছে। আজ 8ই মে সকাল 9টায় ইউএইর প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে তাদের দেশের আকাশসীমায় এবং বিভিন্ন অংশে মিসাইল ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। আজ সকাল 9টার দিকে তাদের দেওয়া স্টেটমেন্ট অনুযায়ী ইউএইর এয়ার ডিফেন্স সিস্টেম পুরোপুরি অ্যাক্টিভ রয়েছে এবং তারা বাতাসে থাকা অবস্থাতেই শত্রুর এই প্রজেক্টাইলগুলোকে ধ্বংস করার চেষ্টা করছে। ইউএই সরকার তাদের নাগরিকদের শান্ত থাকতে বলেছে, কিন্তু এখানে আসল ব্যাপারটা হলো এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। এখানে আমাদের একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে দর্শক, ইউএইর মতো একটি গ্লোবাল ইকোনমিক হাবের উপর এই ধরনের হামলা আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা প্রমাণ করে যে এই পুরো অঞ্চলের সিকিউরিটি আর্কিটেকচার এখন ঠিক কতটা ভঙ্গুর। যখন কোনো একটি বড় কনফ্লিক্ট শুরু হয়, তখন এর ঢেউ শুধু মূল দুই পক্ষের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং পুরো অঞ্চলের অর্থনীতি এবং স্থিতিশীলতাকে তা সরাসরি আঘাত করে। কে বা কারা এই হামলা করেছে তার চেয়েও বড় প্রশ্ন হলো এই অস্থিতিশীলতার ফলে কার ফায়দা হচ্ছে। এখন চলুন আমরা এই উত্তেজনার একেবারে মূল কেন্দ্রে অর্থাৎ হরমুজ প্রণালীতে যাই। গত এক মাস ধরে সেখানে এক ধরনের অঘোষিত যুদ্ধবিরতি চলছিল, কিন্তু আমেরিকা যে কখনোই তাদের আধিপত্য বিস্তারের স্বভাব থেকে বেরিয়ে আসতে পারে না তার প্রমাণ তারা আবারও দিয়েছে। গত 6ই মে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে একটি মার্কিন ফাইটার জেট সুপার হর্নেট গালফ অফ ওমানে থাকা একটা ইরানি তেলের ট্যাঙ্কার এমটি হাসানা তার উপর হামলা চালায়। তারা এখানে একটা খুব চতুর কৌশল ব্যবহার করেছে। তারা ট্যাঙ্কারটিকে পুরোপুরি ধ্বংস করেনি, বরং 20 mm কামান দিয়ে ট্যাঙ্কারটির র্যাডারে আঘাত করে সেটিকে মাঝ সমুদ্রে বিকল করে দেয়, যাতে সেটি কোনোভাবেই ইরানে পৌঁছাতে না পারে। দেখুন দর্শক, গ্লোবাল পলিটিক্সে এটাকে বলা হয় ক্যালকুলেটেড প্রভোকেশন বা হিসেব কষে উস্কানি। আমেরিকা আসলে দেখতে চেয়েছিল যে ইরানের রেড লাইন ঠিক কোথায় এবং তারা কতটা সহ্য করতে পারে। পশ্চিমাদের এই পুরনো স্ট্র্যাটেজি হলো তারা প্রথমে প্রতিপক্ষের অর্থনৈতিক লাইফলাইনে আঘাত করবে, তাদের সাপ্লাই চেন ব্লক করে দেবে, আর তারপর আশা করবে যে প্রতিপক্ষ ভয়ে চুপ করে থাকবে। কিন্তু এবার তাদের এই হিসেবে মারাত্মক ভুল হয়ে যায়। 6ই মের এই মার্কিন উস্কানির পর ইরান আর চুপ করে বসে থাকেনি। পরের দিন অর্থাৎ 7ই মে রাতের বেলা ইরানের আইআরজিসি হরমুজ প্রণালীতে একটা অভাবনীয় পাল্টা হামলা চালায়। সেখানে আমেরিকার 3টি অত্যাধুনিক নেভেল ডেস্ট্রয়ার অবস্থান করছিল। আইআরজিসি তাদের অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং স্পিড বোর্ডের ওই সোয়ামিং কৌশল ব্যবহার করে
এই মার্কিন যুদ্ধজাহাজগুলোর উপর সরাসরি আক্রমণ করে। ইরানি নেভি কমান্ডারের মতে তারা এই হামলায় হাই এক্সপ্লোসিভ ওয়ারহেড ব্যবহার করেছে, আর এর ফলে যা হয়েছে তা পশ্চিমা মিডিয়া খুব একটা ফলাও করে প্রচার করতে চাইবে না। কিন্তু ইরানের দাবি এবং গ্রাউন্ড রিয়ালিটি বলছে এই ভয়াবহ হামলার মুখে আমেরিকার মতো সুপার পাওয়ারের নেভেল ফ্লিটকে রীতিমতো পিছু হটতে হয়েছে এবং তারা হরমুজ প্রণালী ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এখানে একটা বিষয় খুব ঠান্ডা মাথায় চিন্তা করুন দর্শক। একটা সময় ছিল যখন আমেরিকান নেভি কোনো সাগরে এসে দাঁড়ালেই তৃতীয় বিশ্বের দেশগুলো ভয়ে কাঁপত। একে বলা হতো গানবোট ডিপ্লোম্যাসি। কিন্তু আজ হরমুজ প্রণালীর মতো একটা সরু জলপথে ইরানের এই অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার কৌশলের কাছে বিলিয়ন বিলিয়ন ডলারের মার্কিন যুদ্ধজাহাজগুলোও যে কতটা অরক্ষিত সেটাই বারবার প্রমাণিত হচ্ছে। ইরান স্পষ্ট করে দিয়েছে যে তাদের কাছে এখন এমন অ্যাডভান্স ট্র্যাকিং এবং স্ট্রাইক সিস্টেম রয়েছে যা দিয়ে তারা যে কোনো আগ্রাসনের অত্যন্ত কড়া জবাব দিতে প্রস্তুত। অবশ্যই আমেরিকা এই অপমান সহজে মেনে নেবে না, এটাই স্বাভাবিক। হরমুজ প্রণালী থেকে নিজেদের ডেস্ট্রয়ারগুলো পিছু হটার পর মার্কিন সেন্ট্রাল কমান্ড তাদের সম্মান বাঁচানোর জন্য সরাসরি ইরানের মূল ভূখণ্ডে হামলা করার সিদ্ধান্ত নেয়। আর আজ 8ই মে ভোরের সময় আমেরিকা দাবি করে যে তারা সেলফ ডিফেন্স বা আত্মরক্ষার খাতিরে ইরানের ভিতরে কিছু সুনির্দিষ্ট টার্গেটে বোমা বর্ষণ করেছে। ইরানের ফার্স নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী 7 এবং 8ই মের এই মধ্যবর্তী রাতে আমেরিকার যুদ্ধজাহাজ এবং ফাইটার জেটগুলো ইরানের কেশম আইল্যান্ডের বাহমান পিয়ার এবং দক্ষিণ ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দর শহর বন্দর আব্বাসের কাছে শক্তিশালী হামলা চালায়। এই হামলায় বাহমান পিয়ারের বাণিজ্যিক অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। এখানে খেয়াল করুন দর্শক, তারা সরাসরি ইরানের ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচারে আঘাত করেছে। এর পেছনের ভূরাজনৈতিক উদ্দেশ্যটা একেবারেই পরিষ্কার। প্রেসিডেন্ট ট্রাম্প এবং পেন্টাগন চাইছে সামরিক চাপের মাধ্যমে ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দিতে, যাতে ইরান বাধ্য হয়ে তাদের শর্ত মেনে নিয়ে আলোচনার টেবিলে বসে। কিন্তু ইরানি কর্মকর্তারা দাবি করেছেন যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও শত্রুদের কড়া জবাব দিয়েছে এবং তাদের পিছু হটতে বাধ্য করেছে। আজকের এই হামলার ফলাফল বলছি। এই পুরো সংঘাতের মধ্যে সবচেয়ে বিস্ময়কর এবং একই সাথে হাস্যকর বিষয়টি হলো হোয়াইট হাউসের প্রতিক্রিয়া। একদিকে যখন আজ 8ই মে ভোরে ইরানের মাটিতে বোমা বর্ষণ হচ্ছে, সমুদ্রের বুকে মিসাইল উঠছে, ঠিক সেই সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিডিয়ার সামনে এসে দাবি করেছেন যে এই পুরো ঘটনাটা নাকি খুবই সামান্য একটা ব্যাপার। তিনি বলেছেন যে যুদ্ধবিরতি এখনও বহাল আছে এবং পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে 30 দিনের একটি শান্তি চুক্তির আলোচনা নাকি খুব ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। এর সাথে তিনি আবার হুমকিও দিয়ে রেখেছেন যে ইরান যদি জলদি চুক্তিতে সই না করে তবে তারা আরও ভয়ঙ্কর হামলা চালাবে। দর্শক, একেই বলে পশ্চিমা কূটনীতির ক্লাসিক হিপোক্রেসি। তারা এক হাতে শান্তির চুক্তি কাগজ এগিয়ে দিচ্ছে, আবার অন্য হাতে বোমার সুইচ ধরে রয়েছে। তারা চাইছে হরমুজ প্রণালী দিয়ে সারা বিশ্বের তেলের সাপ্লাই লাইন যেন তাদের ইচ্ছে মতো চলে। কিন্তু ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে যে যতক্ষণ না পর্যন্ত আমেরিকা তাদের চারপাশের বেআইনি অবরোধ পুরোপুরি তুলে নিচ্ছে ততক্ষণ ইরান কোনো চুক্তিতেই দস্তখত করবে না। সব মিলিয়ে আজকের এই 8ই মের ঘটনাগুলো আমাদের গ্লোবাল পাওয়ার ডাইনামিক্সের এক নূতন বাস্তবতার সামনে দাঁড় করিয়েছে। ডোনাল্ড ট্রাম্প যতই শান্তির নাটক করুন না কেন, সমুদ্র এবং ভূমির বাস্তব পরিস্থিতি বলছে যে অবস্থা অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ইরান তাদের নতুন স্ট্র্যাটেজির মাধ্যমে বুঝিয়ে দিয়েছে যে তারা আর ডিফেন্সিভ মুডে নেই, বরং আমেরিকার যে কোনো পদক্ষেপের তারা এমন আনুপাতিক জবাব দেবে যা পশ্চিমাদের হিসেব নিকেশ পাল্টে দিতে বাধ্য করবে। হরমুজ প্রণালীর মতো একটি স্ট্র্যাটেজিক চোক পয়েন্ট যেখান দিয়ে দুনিয়ার একটি বিশাল অংশের তেল সাপ্লাই হয়, সেটা এখন কার্যত একটা টাইম বোমায় পরিণত হয়েছে। সামনের দিনগুলোতে
আমাদের নজর রাখতে হবে যে আমেরিকা এই অপমানের পর নতুন করে কোনো বড় সামরিক অভিযান শুরু করে কিনা, নাকি তারা কৌশল পরিবর্তন করে ব্যাকডোর ডিপ্লোম্যাসিতে হাঁটতে বাধ্য হয়। এখন দর্শক, আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? এই যে আমেরিকা একদিকে শান্তির কথা বলে, আবার অন্যদিকে ভোররাতে দামাদাম বোমা বর্ষণ করে, পশ্চিমাদের এই দ্বিমুখী নীতির ভবিষ্যৎ আসলে কি হতে পারে বলে আপনারা মনে করেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।